একটু একটা বিষয়ে জানতে চাচ্ছিলাম যে আমাদের ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান সম্প্রতি রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে সরকারের কাছে আপিল করেছেন যে তাকে যদি মানে নিরাপত্তা দেওয়া হয় তাহলে তিনি বাংলাদেশে এসে তার বিরুদ্ধে উত্থাপিত মামলা ফেস করতে চান। তো এ ধরনের একটি সাক্ষাৎকার থেকে বিশেষ করে সাকিব আল হাসানের মতো একটা মুখ মানে সারা বিশ্বব্যাপী যেখানে অলরাউন্ডার এই ধরনের একটা সাক্ষাৎকার থেকে বিদেশে আমাদের সম্পর্কে একটা ভুল ধারণাও সৃষ্টি হয়। তো সেই ক্ষেত্রে আমি জানতে চাচ্ছি যে তিনি যে আপিলটা করেছেন যে তার নিরাপত্তার ব্যবস্থার বিষয়ে যে তিনি তার মামলা ফেস করতে চান, এজন্য সরকারের কাছে যে নিরাপত্তা চেয়েছেন এ বিষয়ে সরকারের। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আমি সব সময় উত্তর দিতে দিতে, সাকিব আল হাসান যদি দেশে আসেন আপনার কি মনে হয় উনি নিরাপত্তাহীন থাকবেন? আপনি একটু জবাবটা দিন তো। মানে ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনও অ্যালাইন্ড থাকেন। সে 5 তারিখে তো তার বক্তব্য এসছে। সো ডোন্ট কেয়ার উনি কত নামি কত সুনাম তার আছে, এসব ফালতু কথা উনি বলেন আসলে সরকারকে কিছুটা চাপে ফেলার জন্য। আমি আবারও বলছি, এনিবডি কেউ আছেন উনি বাংলাদেশে আসবেন মামলা ফেস করার জন্য, আইন ফেস করার জন্য, বিচার ফেস করার জন্য, এবং উনি এয়ারপোর্টে নামলে কি লোকজন মব করে তার কিছু করে ফেলবে? উনি কি সেটা মনে করেন? আমরা কেউ মনে করি? নো ওয়ে। উনি আসবেন এবং ওনার নিরাপত্তার মাধ্যমে উনি ফেস করবেন ওনার যা যা অভিযোগ আছে, এবং সেখানে যা যা আইনগত ব্যাপার আছে সব তিনি মেনে নিয়ে যদি আসেন, কোনো সমস্যা আমি দেখি না। এই প্রত্যেকটা কথা আসলে আমাদের এই সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা, মানে যে মানুষটা স্টিল হাসিনার সাথে অ্যালাইন্ড হয়ে কথা বলে সেগুলো বলবে, উই ডোন্ট কেয়ার। এটা শুধু সে না, সে তো আর হাসিনার চেয়ে বড় অপরাধী না। হাসিনাও যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন ডিসেম্বরে আসবেন, আমি বহুবার বলেছি তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়, যা যা করা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা সবাই মেনে নেব। আমরা হাসিনার মতো একটা মাফিয়া রেজিম এই দেশে আর দেখতে চাই না, এটা না ভবিষ্যতেও হতে দেব না। কোনো ফ্যাসিস্ট মাফিয়া রেজিম না, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে সবচেয়ে বিভৎস অপরাধীটাও তার নাগরিক অধিকার যা যা পাওয়ার, সাংবিধানিক অধিকার যা যা পাওয়ার, সেটা সাকিব আল হাসান হোক সেটা হাসিনা হোক, তারা পাবেন, এটা ফর শিওর। যে আপনি একটা প্রশ্ন করছেন।